উপস্থিত আজকের জুম্মার সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহ পাকের, আলহামদুলিল্লাহ। দরুদ তাসলিম হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ, পবিত্র জুমায় মহান আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ অবস্থায় সময় মতো এখানে আসার তৌফিক দিয়েছেন। আজ আমরা মহান আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কোরআনে একটি গুরুত্বপূর্ণ বিষয়ের অবতারণা করা হয়েছে। সেটি হচ্ছে কোন কোন আমল বান্দা করলে আল্লাহর পক্ষ থেকে লানত আসবে, ফেরেশতারা লানত বা অভিসম্পদ কামনা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ঘোষিত হয়েছে এ সকল আমলের জন্য লানত বা অভিসম্পদ, এমনকি সাধারণ মানুষের পক্ষ থেকে অভিসম্পদ। প্রসঙ্গত বলা যেতে পারে, কোন একজন মানুষকে নির্ধারিত কাজের জন্য নির্দিষ্ট করা হয়েছে, কিছু শর্ত আরোপ করা হয়েছে। শর্ত ভঙ্গ করলে কি পরিণাম আসবে সেটিও ঘোষণা করা হয়েছে। তাহলে নিশ্চয়ই এই উভয় ব্যক্তির মাঝে একটি সচেতনতার মানদণ্ড সেখানে নিরূপণ করা হয়েছে। যার ব্যত্যয় ঘটলে যিনি চুক্তি করেছেন তিনিও যথার্থ মূল্যায়ন করবেন না, আর যিনি চুক্তি ভঙ্গ করবেন তিনিও চুক্তিতে যে ফলাফল বা পুরস্কার দেবার ঘোষণা দেওয়া হয়েছে সেটিও তিনি পাবেন না। ঠিক এইভাবেই মহান আল্লাহ তাআলা কোরআন মাজিদ নাজিল করার পর থেকেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ আয়াতটি যখন নির্দেশনা তার মাঝে আসে, এর মাঝে দীর্ঘ সময়ের মাঝে এমন কিছু আমল বা কাজ বা সিদ্ধান্ত দৃষ্টিভঙ্গি যদি বান্দারা গ্রহণ করে, তাহলে আল্লাহ, রাসূল, ফেরেশতা সকল মানুষের পক্ষ থেকে অভিসম্পদ প্রাপ্ত হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এটি আমাদের জন্য কাম্য নয়, এটি মুমিন মুসলিমের জন্য কাম্য নয়, মুত্তাকি মুহসিন বান্দার জন্য কখনো কাম্য নয়। হতে পারে আমরা মসজিদে 5 ওয়াক্ত সালাত আদায় করছি, হজ, যাকাত, দান সাদাকা করছি, অন্যের উপকার করছি, মানুষকে ক্ষতি থেকে বাঁচানোর চেষ্টা করছি, কিন্তু আমার মাঝেই কিছু এমন আমল রয়ে গেছে জানা অথবা না জানার কারণে আমি আল্লাহর, ফেরেশতা, রাসূল সকল মানুষের পক্ষ থেকে লানত প্রাপ্ত হচ্ছি। নাউযুবিল্লাহি মিন যালিক। এ থেকে মুক্তি হওয়া একান্তই জরুরি। আজকে সংক্ষিপ্ত সময়ের মাঝে কোরআন এবং হাদিস থেকে এই সবচেয়ে অপ্রত্যাশিত গুণটি যেন বা দোয়াটি যেন আমাদের উপর না আরোপিত হয় সে বিষয়ে জানার চেষ্টা করব। আর জানার পরে আমাদের প্রত্যেকেই আমরা এটার প্রতি আমল করার চেষ্টা করব। আল্লাহ সেজন্য আমাদের তৌফিক দান করুন, আমিন। 1 নম্বর পয়েন্ট বলা হচ্ছে শয়তান আল্লাহর কাছে অভিশপ্ত। 38 নম্বর সূরা শুআদের 77-78 আয়াতে আল্লাহ তাআলা বলছেন, যখন শয়তান আল্লাহর আদেশ লঙ্ঘন করল তখন তিনি বললেন, ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, তুমি এই জান্নাত থেকে বেরিয়ে যাও, কারণ তুমি বিতাড়িত। ওয়া ইন্না আলাইকা লা'নাতি, আর আমার পক্ষ থেকে তোমার উপর লানত বা অভিসম্পাদ, ইলা ইয়াউমিদ্দিন, কাল কিয়ামতের কঠিন দিন পর্যন্ত। এই উপস্থিতি, তাহলে এখান থেকে শিখব কি আমরা? শয়তান যেগুলি কাজ করতে বলে, শয়তানি কাজ যদি আমরা করি তাহলে লানত আমাদের প্রতি আরোপিত হবে। শয়তানের পদাঙ্ক অনুসরণ করলে এই ফলাফল উম্মতে মুহাম্মাদের উপরেও প্রযোজ্য হবে। যে কাজ একটি আদেশ লঙ্ঘন করার কারণে আল্লাহ ইবলিসকে অভিসম্পাদ দিলেন, সুতরাং এই আয়াতটি আমাদের সামনে পৌঁছানোর উদ্দেশ্য হচ্ছে শয়তানি কাজ যদি আমরাও করি তাহলে আল্লাহর পক্ষ থেকে এরকম একটি আদেশ মানার যেমন পরিণাম হয়েছিল আমাদের জন্য তেমনই প্রযোজ্য হবে। 2 নম্বর, যারা কাফের তারা অভিশপ্ত আল্লাহর ভাষায়। কাফের বলতে সাধারণ কাফারা, এক পুরো মানে কোনো জিনিসকে ঢেকে দেওয়া।
কাফের মানে কি, সে ইমানকে ঢেকে রেখে দিয়েছে, ইমান সে বাস্তবে রূপদান দেয় না। সূরা আহজাব আয়াত নম্বর 64, ইন্নাল্লাহা লাআনাল কাফিরিনা ওয়া আ'আদ্দা লাহুম সাঈরা, নিশ্চয়ই আল্লাহ তাআলা কাফেরদেরকে লানত করেছেন এবং তাদের জন্য উৎক্ষিপ্ত আগুনের ব্যবস্থা করেছেন। প্রতি মুহূর্তে যেটা দাও দাও করে উপরে জ্বলে উপরে উঠে এরকম আগুনের ব্যবস্থা করে হয়েছে। কাদের জন্য? কাফেরদের জন্য। আর কাফেররা কি করে? ইসলামের মৌলিক বিধিবিধানকে স্বীকার করে না, মেনে নেয় না, মানতেও দেয় না। ঠিক এই আচরণটি যদি আমাদের মাঝে কোনো বেশি অস্বীকার করি, তাহলে এই পরিণাম আমাদের প্রতি আরোপিত হতে পারে। সূরা বাকারা আয়াত নম্বর 161, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফার উলাইকা আলাইহিম লাআনাতুল্লাহি ওয়াল মালায়েকাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে, ওয়া মাতু ওয়া হুম কুফার, এবং তারা কুফরি অবস্থায় মৃত্যুবরণ করেছে, উলাইকা আলাইহিম লাআনাতুল্লাহি ওয়াল মালায়েকাতি ওয়ান নাসি আজমাইন, এদের প্রতি আল্লাহর লানত অভিসম্পাত, ফেরেশতাদের লানত এবং সমস্ত মানবতার পক্ষ থেকে লানত। নাউযুবিল্লাহ। এই উপস্থিতি শব্দের শাব্দিক অর্থ হচ্ছে যারা কুফরি করেছে। এই কুফরি যদি কাফের অর্থ ধরতে যায়, কারা কাফের পর্যায়ে পড়ে এটা আমাদের জানতে হবে। এই কুফরির আচরণ বা চেতনাবোধ আমাদের মাঝে আছে কিনা সেটিও খেয়াল করতে হবে, যাতে ভয়াবহ আল্লাহর পক্ষ থেকে আযাবের মুখোমুখি হতে না হয়। আল্লাহ আমাদের হেফাজত করুন। 3 নম্বর পয়েন্ট, যারা মুনাফিক মুসলমান তারা অভিশপ্ত। মুনাফিক কাকে বলে? মুনাফিকের 4টি আলামত। কথা বললে মিথ্যা বলে, ওয়াদা দিলে ওয়াদা ভঙ্গ করে, আমানত রাখলে আমানতের খেয়ানত করে, আর যখন নিজেদের মধ্যে কোনো মতপার্থক্য হয়, ঝগড়া ফাসাদ, তখন তারা ফাহিশা কথাবার্তা বলে। এই 4টি বাহ্যিক আলামত হচ্ছে মুনাফিকের। এদের ব্যাপারে 9 নম্বর সূরা তাওবার 80 নম্বর আয়াতে বলছেন, ওয়াদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল কুফারা নারা জাহান্নাম খালিদিনা ফিহা। জাহান্নামের আগুনে দিবেন এরকম আল্লাহ তাআলা ওয়াদা করে ফেলেছেন। কাকে? মুনাফিক নারী পুরুষ এবং কাফেরদেরকে, কারণ তাদেরকে অনন্তকাল আল্লাহ জাহান্নামে দিবেন এই ব্যবস্থা করে রেখেছেন। হিয়া হাসবুহুম, এটি হচ্ছে তাদের উপযুক্ত শাস্তি। প্রিয় উপস্থিতি, আজ মুনাফিক কারা? কাদের মাঝে মুনাফিক বৈশিষ্ট্য আছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় একজন সাহাবীকে সমসাময়িক সমাজের মধ্যে মুনাফিকদের তালিকা বলে গিয়েছিলেন। জনক সাহাবী তাকে কাতর কণ্ঠে বলেন যে, আমাকে একটু বলবেন কি এই তালিকার মাঝে আমার নাম আছে কিনা? তাহলে ইমানদার ব্যক্তিদের পেরেশানি কিরূপ ছিল? যেহেতু তিনি জানেন আল্লাহ রাসূলের মাধ্যমে যে মুনাফিকদের তালিকা, আর মুনাফিকদের পরিণাম হচ্ছে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের স্থান হচ্ছে জাহান্নামের অতল গহ্বরে। সুতরাং এই নিফাকি আচরণ আমরা সবাই পরিত্যাগ করার চেষ্টা করব। এটি যেন আমাদের ব্যক্তি, পরিবার এবং সমাজকে ধ্বংস করে না দেয়, আর পরিশেষে আখিরাতের জিন্দেগি ধ্বংস না হয়ে যায়। ওয়াল্লাহুমুল্লাহ, আল্লাহ বলছেন এদের সবার প্রতি আল্লাহর লানত, ওয়ালাহুম আযাবুম মুকিম, এবং স্থায়ী শাস্তির ব্যবস্থা রয়েছে এদের। প্রিয় উপস্থিতি, তাহলে আল্লাহ, ফেরেশতা এবং রাসূলগণের পক্ষ থেকে এবং সমস্ত মানবতার পক্ষ থেকে লানত ঘোষিত হয়েছে যাদের উপর, তাদের মাঝে এটিও একটি মুনাফিক মুসলিম। এ থেকে রক্ষার জন্য আমাদের চেষ্টা করতে হবে। আল্লাহ অবশ্যই আমাদের সাহায্য করবেন। ওয়াবিল্লাহি তাওফীক। 4 নম্বর পয়েন্ট, ফিরাউন ও তার সঙ্গপাঙ্গ অভিশপ্ত, সে কথা আল্লাহ এখানে বলেছেন। 11 নম্বর সূরা হুদ আয়াত নম্বর 99, ওয়া উতবিউ ফি হাযিহি লা'নাতাও ওয়া ইয়াওমাল কিয়ামাহ বিসা রিফদুল মারফু। তাদের উপর দুনিয়ার লানত পড়ে গেছে, অভিসম্পাত পড়েছে, কিয়ামতের দিনেও পড়বে। কত নিকৃষ্ট প্রতিদান সেটা, যা কেউ লাভ করবে না। তাহলে মুনাফিকদের
ফেরাউন এবং সঙ্গপঙ্গদের কিছু শাস্তি হবে, যেটা আর কখনো কারো হবে না। আল্লাহর ভাষা বোঝা যাচ্ছে, কারণ তারা তার এই অপকর্মের প্রতি সমর্থন জানিয়েছিল। এটি কিয়ামতের দিন তাদেরকে অত্যন্ত আল্লাহর গজবের মধ্যে পড়তে হবে। আর আল্লাহ বলছেন এই প্রতিদানটা অত্যন্ত নিকৃষ্ট প্রতিদান। প্রিয় উপস্থিতি, ফেরাউন কি, তার আচরণ কি ছিল, সে আচরণ তাদের সঙ্গপঙ্গ তাকে কিভাবে মেনে চলতো, সে আচরণগুলি আমাদের মাঝে আছে কিনা আমাদের খতিয়ে দেখতে হবে, তরক করতে হবে। আর যখনই বুঝতে পারবো, এটা থেকে আমাদের দূরে সরতে হবে। মহান আল্লাহ আরো বলেন সূরা হুদ আয়াত নম্বর 59-60, যারা অত্যাচারী, স্বৈরাচারী, সত্যের দুশমনের আদেশ মেনে চলবে। কথাটি বুঝবেন, অত্যাচারী, স্বৈরাচারী, সত্যের দুশমনের আদেশ মেনে চলবে। যে হতে পারে, আমরা এমন কারো আদেশ মেনে চলছি যে আদেশগুলি সত্যের দুশমনের, কোরআনের দুশমনের, আল্লাহ রাসূলের দুশমনের পক্ষ থেকে, দুশমন স্বরূপ সত্তা বা ক্ষমতাধর এদেরকে আদেশকে আমরা মেনে চলছি, তখন আল্লাহর প্রতি গজব নেমে আসবে। আল্লাহ এই ভাষাটা একটু ভিন্নভাবে বলছেন, ওয়াতিলকা আদুন, এ হচ্ছে আদ জাতি, জাহাদু বিআয়াতি রব্বিহিম, তারা তাদের রবের আয়াতগুলিকে অস্বীকার করেছিল, আসাউ রাসূলাহু, এবং তার রাসূলকে অমান্য করে চলেছিল। তাহলে একদিকে হচ্ছে আল্লাহর হাজারো নির্দেশ আমরা জানি, হাজার নিষেধও জানি। নির্দেশ নিষেধ দুটিকে আমরা অস্বীকার করছি, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদের পথ নির্দেশনা করে গেছেন সেটাকে আমরা অমান্য করে চলছি। ওয়া উতবিউ আমরা কুল্লে জাব্বারিন আনিদ, এটা যে কোনো সমাজ ব্যবস্থায়, রাষ্ট্র ব্যবস্থায়, আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন দিকে বিভাগে হতে পারে। সেটি হলো যে এই সকল মানুষের চরিত্র হচ্ছে এরা এমন কিছু আদেশ মেনে চলে যারা হচ্ছে আসলে স্বৈরাচারী, সত্যের দুশমন। স্বৈরাচারী এবং সত্যের দুশমন, এদের আদেশগুলিকে কিছু মানুষ মেনে চলবে। আজকে এগুলি করে, কারা করে, কোথায় করে, কেমনে করে, এগুলি যে যেখানে আসে নিজেরা সেখানে তাদের পরকালে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য নিজেদের অবস্থান যাচাই করা উচিত। বলা হচ্ছে আদ জাতির ঘটনা উল্লেখ করে, এটি আদ জাতি জাহাদু বিআয়াতি রব্বিহিম, তারা তাদের রবের আদেশগুলোকে, নির্দেশগুলিকে অস্বীকার করেছিল। ওয়া আসাউ রুসুলাহু, এবং তার রাসূলকে অমান্য করেছিল। ওয়াত্তাবাউ আমরা কুল্লে জাব্বারিন আনিদ, এবং প্রত্যেক স্বৈরাচারী, সত্যের দুশমনের আদেশগুলি তারা মেনে চলেছিল। আজকে আমরা অনেকেই ইচ্ছায় অনিচ্ছায় অবস্থার মুখোমুখি হতে পারি, কাজে সেখানে খেয়াল করতে হবে। তারপর বলছেন ওয়া উতবিউ ফি হাযিহি দুনিয়া লানাতা ওয়া ইয়াউমাল কিয়ামাহ, তাদের যে অনুসরণ করছে, অনুসরণের জন্য দুনিয়াতেই গজব নাজিল হবে, আল্লাহর লানত নাজিল হবে তাদের উপর। নাউযুবিল্লাহি মিন যালিক। ওয়া ইয়াউমাল কিয়ামাহ, আবার কিয়ামতের দিনও আল্লাহর পক্ষ থেকে তারা গজবে নিপতিত হবে। অত্যন্ত শক্তিশালী কথা যে একদিকে আল্লাহর আয়াতকে, নির্দেশকে অস্বীকার করা, আর একদিকে রাসূল যা বলছেন সেটাকে অমান্য করা, এবং প্রত্যেক অত্যাচারী, সত্যের দুশমনের আদেশগুলিকে মেনে চলা। আর এই কারণে তাদের দুনিয়াতে কঠিন আল্লাহর গজবের মুখোমুখি হবে, এবং কিয়ামতেও আল্লাহর লানত বা অভিসম্পাদ বা গজবের শাস্তির মুখোমুখি হবে। আলা ইন্না আদা কাফারু রাব্বাহুম, তিনি এই জন্য সতর্ক করে জানিয়ে দিচ্ছেন সাবধানতার জন্য, তোমাদের জেনে রাখা উচিত যে আদ সম্প্রদায় তাদের রবের আদেশকে অস্বীকার করেছিল। আলা বুদান লিআদি কওমিন হুদ, এরপরেও দূরে নিক্ষেপ করা হয়েছে হুদের জাতি আদকে, তাদেরকে নিক্ষেপ করা হয়েছে। তাহলে এখানকার মূল শিক্ষা হচ্ছে এমন কোনো স্বৈরাচারী, সত্যের দুশমনের আদেশ মেনে নেওয়া যাবে না। আর মেনে নিলে আল্লাহর পক্ষ থেকে দুনিয়া এবং আখিরাতের শাস্তি আমাদের প্রতি অবশ্যম্ভাবী হয়ে পড়বে। আল্লাহ এই অবস্থা থেকে আমাদেরকে হেফাজত করুন, আমিন। 6 নম্বর পয়েন্ট, মহান আল্লাহ বলেন পূর্বে কিতাবের অনেক ঘটনাই ছিল যেগুলি কোরআনে এগুলি জানানো হয়েছে, আর কোরআন যে ভবিষ্যতে আসবে এগুলি আগের কিতাবে নিশানা ছিল।
এই সব কিছু বিধিবিধান আমাদেরকে কোনো রকম প্রশ্ন ছাড়াই মেনে নিতে হবে, নইলে লানত প্রাপ্ত হতে হবে। সূরা নিসা আয়াত নম্বর 47, ইয়া আইয়ুহাল্লাযীনা উতুল কিতাবা আমানু বিমা নাযালনা মুসাদ্দিকাল লিমা মাআকুম মিন ক্বাবলি আন নাতমিসা ওজুহান ফানারুদ্দুহা আলা আদবারিহা আও লা'নাহুম কামা লা'আন্না আসহাবাস সাবতি ওয়া কানা আমরুল্লাহি মাফউলা। বলা হচ্ছে, হে কিতাবধারীগণ, সেই কিতাবটি মেনে নাও যেটি আমি এখন নাজিল করেছি, অর্থাৎ কোরআনের প্রতি আমাদের পূর্ণ আস্থা আনুগত্য থাকতে হবে, যেটি তোমাদের কাছে আগে থেকে মজুদ কিতাবের সত্যতা প্রমাণ করে এবং তার প্রতি সমর্থন জানায়। আগেও কিতাব এসেছিল, এই কথা এখানে বলা আছে। আর আমি চেহারা বিকৃত করে পেছন দিকে ফিরিয়ে দেবার অথবা শনিবার ওলাদের মতো তাদেরকে অভিশপ্ত করার আগে এর প্রতি ঈমান আনুন। মূল কথা হচ্ছে, আগের কিতাবের কিছু ঘটনা হচ্ছে, তারা যখন আল্লাহর আদেশ মেনে নেয়নি তখন তাদেরকে কি করা হয়েছিল, চেহারা বিকৃত করে পিছন দিকে ফিরিয়ে দিয়ে দেওয়া হয়েছিল, চেহারাটা মাথাটা পিছন দিকে ফিরিয়ে দেওয়া হয়েছিল। আর কাউকে শনিবার যার মাছ ধরা নিষেধ ছিল, মাছ ধরেছে, তাদের প্রতি অভিসম্পাদ নাজিল করেছিল। মূল কথা হচ্ছে, তাদের কিতাবে বর্ণিত ঘটনাটি এই কোরআনে আছে। তারা ওই কিতাবের কিছু আদেশ না মানার কারণে দুনিয়াতেই অভিসম্পাদ শাস্তির মুখোমুখি হয়েছিল। সুতরাং এই কিতাবও যা আদেশ নিষেধ করা আছে সেটি তোমরা মেনে নাও, নইলে তাদের মতো তোমাদেরকেও শাস্তির মুখোমুখি হতে হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আর মনে রেখো, আল্লাহর নির্দেশ প্রতিপালিত হয়ে থাকে। ওয়া কানা আমরুল্লাহি মাফউলা। আল্লাহ যখন যা আদেশ করবেন তা অবশ্যই হবেই। তাহলে এই আয়াত থেকে শিক্ষণীয় হলো, পূর্বের কিতাবের প্রতি ঈমান আনার পরেও যখন ব্যত্যয় ঘটে গেছে, আল্লাহ তাদেরকে লানত অভিসম্পাদ দিয়ে শাস্তি দিয়েছেন। এই কিতাব আমাদের সামনে এসেছে, এই কিতাবের প্রতি পূর্ণ আনুগত্যবোধ আমাদের থাকতে হবে, নইলে তাদের মতো করে আমাদের প্রতি অভিসম্পাদ আসার সম্ভাবনা আছে। সে জায়গা থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন। 7 নম্বর পয়েন্ট, খুনি লোক অভিশপ্ত। যে অন্যায়ভাবে খুন করবে কাউকে, তা সে আল্লাহর পক্ষ থেকে গজব প্রাপ্ত হবে। যে কোনো মুসলমান ঈমানের দাবিদার, সে যদি আল্লাহকে বিশ্বাস করে থাকে আর অন্যায়ভাবে কাউকে হত্যা করে, অন্যায়ভাবে কাউকে অপবাদ দেয়, এগুলো বিষয়ে আমরা গত জুমায় জানবার চেষ্টা করেছি। তাহলে এখানে হচ্ছে, অন্যায়ভাবে কাউকে হত্যা করলেই তাকে আল্লাহ তাআলা অভিসম্পাদ দিবেন। ওমাই ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামা খালিদান ফিহা, সূরা নিসা আয়াত নম্বর 93। ওমাই ইয়াকতুল, আর যে ব্যক্তি হত্যা করবে, মুমিনান, কোন মুমিন ব্যক্তি হত্যা করবে, কোন মুমিনকে হত্যা করবে, মুতাআম্মিদান, জেনে শুনে, ফাজাযাউহু, সুতরাং তার পরিণাম হচ্ছে জাহান্নামা খালিদান ফিহা, অনন্তকাল তাকে জাহান্নামে থাকতে হবে। নাউযুবিল্লাহ। তাহলে কোন মানুষ যদি অন্য কোনো মুমিন মানুষ ঈমান এনেছে আল্লাহর প্রতি, এমন কাউকে হত্যা করে, তাহলে তার পরিণাম হচ্ছে অনন্তকাল তাকে জাহান্নামে থাকতে হবে। ওয়া গাযিবাল্লাহু আলাইহি, আল্লাহ তার প্রতি ক্রোধান্বিত হবেন। ওয়া লা'নাহু, এবং তার প্রতি অভিসম্পাত করবেন। ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, এবং তার জন্য প্রস্তুত করে রেখেছেন এক বিশাল শাস্তি। তাহলে হয়তো আমরা বলবো, আমরা তো কাউকে হত্যা করি না। আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের অবস্থান, আমাদের কর্ম পরিকল্পনা, চিন্তা চেতনার মাঝে কোনো জায়গায় যদি এর প্রতি সমর্থন থাকে এবং কাজের প্রতি, তাহলে পাপের প্রায়শ্চিত্ত পরিণাম আমাদের প্রতি বর্তানোর সম্ভাবনা আছে। এ থেকে আমাদের খেয়াল, সচেতন দৃষ্টি রাখতে হবে। 8 নম্বর পয়েন্ট, সন্ত্রাসী ও শান্ত পরিবেশে ফাসাদ সৃষ্টিকারী অভিসম্পদ প্রাপ্ত হবে, আল্লাহর পক্ষ থেকে লানত প্রাপ্ত হবে। সূরা রাদ আয়াত নম্বর 25, ওয়াল্লাযীনা ইয়ানকুযুনা আহদাল্লাহি মিন বা'দি মিসাকিহি ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসাল ওয়া ইফসিদুনা ফিল আরদ। যারা আল্লাহর কাছে কৃত ওয়াদা ভঙ্গ করে, আল্লাহর সঙ্গে শক্ত চুক্তি করার পরেও, ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা, যে সকল ক্ষেত্রে সম্পর্ক রক্ষা করতে আল্লাহ তাআলা বলেছেন, এ সকল সম্পর্ক নষ্ট করে দেয়। সম্পর্কের ক্ষেত্রে পড়তে পারে আপনার পিতা পুত্রের সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক, ভাই ভাইয়ের সম্পর্ক, ভাই ভাইয়ের সম্পর্ক, প্রতিবেশীর সাথে সম্পর্ক, রাষ্ট্রের সাথে সম্পর্ক, ইসলামের সাথে সম্পর্ক, মুসলমানের সম্পর্ক, মানবতার সাথে সম্পর্ক, ইসলামী মূল্যবোধের প্রতি সম্পর্ক।
যাবতীয় সম্পর্ক যেগুলি আল্লাহ তাআলা রাখতে বলেছেন, অক্ষুণ্ণ রাখতে বলেছেন, সচল এবং দৃঢ় বন্ধন মজবুত করতে আদেশ করেছেন, এসব কিছুই যারা ছিন্ন করে দেয় আর এর মাধ্যমে ইউফসিদুনা ফিল আরদ, পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে, আল্লাহ বলছেন উলাইকা লাহুমুল লা'না, এই সমস্ত মানুষের প্রতি আল্লাহর অভিসম্পাত এবং লানত, ওয়া লাহুম সুউদ দার, আর আখিরাতে এদের জন্য বড় খারাপ আবাসস্থল তৈরি করা আছে। নাউজুবিল্লাহ। তাহলে চিন্তা করতে হবে আল্লাহর সঙ্গে আমরা কি ওয়াদা করেছি, সেই ওয়াদাটা অত্যন্ত শক্তিশালী একটা চুক্তি। আল্লাহ কোন কোন সম্পর্ক রক্ষা করতে বলেছেন সেগুলোর সাথে আমাদের অবস্থানটা কি। যদি পরিষ্কার করতে ব্যর্থ হয় তাহলে এই পরিণাম আমাদের প্রতি আসতে পারে। আল্লাহ আমাদের হেফাজত করুন। 47 নম্বর সূরা মুহাম্মদের 22 এবং 23 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদ ওয়া তুকাত্তিউ আরহামাকুম, তোমরা কি তাহলে এখন তোমাদের থেকে এছাড়া আর অন্য কিছুর আশা করা যায় যে তোমরা কি ইসলাম থেকে ফিরে যাও তাহলে পৃথিবীতে ফাসাদ সৃষ্টি হবে। ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম, তোমরা যদি ইসলামী মূল্যবোধ চেতনাবোধ থেকে ফিরে অন্যদিকে যাও, যার ফলশ্রুতিতে আন্তঃসুফিল আর বিপর্যয় সৃষ্টি হয় জমিনের বুকে, ওয়া তুকাত্তু আরহামাকুম, এবং তোমরা তোমাদের আত্মীয়তার সম্পর্কে ছিন্ন করে ফেলো, কেটে ফেলো। উলাইকাল্লাযিনা, তাহলে এই অবস্থাটা এরকম হবে, এই সমস্ত লোকের প্রতি লানাহুমুল্লাহ, আল্লাহ তাআলা অভিসম্পাত দিবেন। তাহলে ইসলামী মূল্যবোধ চেতনাবোধ ঈমান এবং ইহসানের যে দিকগুলি আছে, আমাদের ঈমানি দিকগুলি আছে, থেকে ফিরে যাওয়ার কোনো রাস্তা নেই। ফিরে যাওয়াই মানে বিপর্যয় সৃষ্টি করা, আর বিপর্যয় যখন সৃষ্টি হবে এর মাঝে অন্যতম প্রথম হবে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। আল্লাহ বলছেন এদের সবার প্রতি আল্লাহর লানত, ফাআসাম্মাহুম ওয়া আমা আবসারাহুম, আল্লাহ তাআলা এসব লোকের উপর লানত করেছেন, তাদেরকে অন্ধ এবং বধির বানিয়ে দিয়েছেন, আজও বানাবেন, ভবিষ্যতেও বানাবেন। তাহলে কি হলো, ইসলাম থেকে ফিরে গিয়ে বিপর্যয় সৃষ্টি করে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলে আল্লাহ তাআলা সে সকল মানুষকে অন্ধ এবং বধির বানিয়ে দিবেন। আল্লাহ এই অবস্থা থেকে আমাদের মুক্ত থাকার জন্য চেতনাবোধের বোধ শক্তি জাগ্রত করুন, আমিন। 9 নম্বর পয়েন্ট, যারা কথায় বা কাজে আল্লাহ তার রাসূলকে কষ্ট দেয় তারা অভিশপ্ত। আর যদি বাজারে কাউকে, আশেপাশে কাউকে বলা হয়, ইমানি ভাবাবেগ নিয়ে বলা হয় যে ভাই আসুন আমরা এভাবে লেনদেন করি, এভাবে জীবনযাত্রা নির্বাহ করি, এভাবে চলাফেরা করি, 5 ওয়াক্ত নামাজ, মসজিদ, মাদ্রাসা এদের সঙ্গে সম্পর্ক তৈরি করি, যদি কেউ বলে ফেলেন যে না এসব মসজিদ মাদ্রাসা দিয়ে এখন আর জীবন চলা যাবে না, সুদভিত্তিক লেনদেন ছাড়া বাড়ি গাড়ির ঘর বাড়ির জীবনযাত্রা নির্বাহ করা সম্ভব হবে না, এই কথাটা পক্ষান্তরে কি ইসলামী মূল্যবোধ, রাসূল ইসলামের আদেশ এবং আল্লাহর আদেশকে তুচ্ছ তাচ্ছিল্য করা হলো না? এগুলি হচ্ছে আল্লাহ রাসূলকে কষ্ট দেওয়া। সূরা আহজাব আয়াত নম্বর 57, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, নিশ্চয়ই যারা আল্লাহ রাসূলকে কষ্ট দেয়, আল্লাহ রাসূল কি কষ্ট পাবেন? আল্লাহকে কষ্ট পাওয়ার কিছু আছে? তারা যা করতে বলেছেন, যেভাবে জীবনযাত্রা চালাতে সেটা চলতে নিজে থেকেই ইচ্ছা করে না চলা, তাদেরকে কষ্ট দেওয়া, অমান্য করা, অবজ্ঞা করা। যারা আল্লাহ রাসূলকে কষ্ট দেয়, লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে তাদের প্রতি গজব দিবেন। ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, এবং পীড়াদায়ক শাস্তির ব্যবস্থা আল্লাহ তাআলা করে রেখেছেন। নাউযুবিল্লাহ। 10 নম্বর পয়েন্ট, ইলম এবং শরীয়তের জ্ঞান গোপনকারী অভিশপ্ত। আপনি আমি আলহামদুলিল্লাহ পারিবারিক সূত্রে সমাজে আমরা সবাই মুসলিম, এখানে বেধর্মীদের এমন কোনো প্রেশার কাজ করে না, রাষ্ট্রীয়ভাবে করে না। এই জায়গা থেকে আমরা পারিবারিকভাবে মক্তব শিক্ষা ব্যবস্থার মাধ্যমে, প্রাতিষ্ঠানিক শিক্ষার মাধ্যমে, জুমার মাধ্যমে, ওয়াজ মাহফিলের মাধ্যমে, মুসলিম কমিউনিটি হওয়ার সুযোগে আমরা ইসলামের অনেক বিধিবিধান জানতে পেরেছি আলহামদুলিল্লাহ। এখন কেউ এগুলো অমান্য করে চলছে, তখন তাকে বলার প্রয়োজন মনে করছি না। কেউ দেখতে পাচ্ছে জাহান্নামের ভিতরে ঢুকে যাচ্ছে, তাকে বাঁচবার জন্য চেষ্টা করছি না। কেউ জিজ্ঞেস করলে আবার কে কি ভাবে দেখে আপনি জানা জিনিসটা বলতেছেন না, ইলম গোপন করছেন, কারণ এটা বলতে গেলে আপনাকে ওরা আবার কি ভাববে। এই গোপনের অবস্থাটা অত্যন্ত গোপন ইবাদত,
এবং চিন্তার ইবাদত নামে শরীয়তে কিছু দৃষ্টিভঙ্গি বর্ণনা করা আছে। আমরা এগুলি আলোচনা করছি অত্যন্ত শর্টলি। আপনারা ভেবে দেখবেন যে আসলে আমাদের চলার পথটা অত্যন্ত বিপদ সংকুল অবস্থায় অবস্থান করছি আমরা। আমাদের এখনো সময় আছে এ থেকে নিজের পথটাকে পরিষ্কার করার জন্য কোরআন হাদিসের ভিতরে এখনো ঢুকতে হবে, এখনো পড়ার সুযোগ আছে। যতদিন বেঁচে থাকবো ততদিন আমাদের এ থেকে জ্ঞান আহরণের চেষ্টা করতে হবে। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা, হেদায়েত এবং কোরআনে যা কিছু নাজিল করেছেন আল্লাহ তাআলা সব কিছু যা স্পষ্ট করে দিয়েছেন তা যারা গোপন করে, বাদা মা বায়্যানাহু লিন-নাস, মানুষের জন্য আল্লাহ স্পষ্ট করে বর্ণনা করেছেন অথচ তারা এগুলি গোপন করে। ফিল কিতাবে, কিতাবের জ্ঞান বা অংশ, উলাইকা ইয়ালআমুনুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লায়িনুন, এদের সবার প্রতি আল্লাহ তাআলা অভিসম্পাত নাজিল করেন এবং যারা ওয়ায়ালআনুহুমুল লায়িনুন, এবং যারা অভিসম্পাত করে সবাই তাদের প্রতি অভিসম্পাত বর্ষণ করতে থাকে। তারা অত্যন্ত জটিল। আল্লাহ যা কোরআনের সুস্পষ্ট বর্ণনা করেছেন এবং হেদায়েতের ব্যাপারে বর্ণনা করেছেন সবকিছু মানুষের জন্য বর্ণনা করার পরেও যারা এগুলি থেকে গোপন করবে তাদের জন্য আল্লাহ লানত। 11 নম্বর বিষয় হচ্ছে যারা অপরের চরিত্রে মিথ্যা কলঙ্ক অপবাদ দেয় তারা অভিশপ্ত। ব্যক্তি, পরিবার, সমাজ, গোত্র, রাষ্ট্র যাই হোক না কেন একজন আরেকজনের প্রতি, ব্যক্তি থেকে হতে পারে বৃহৎ একটা জনগোষ্ঠী অথবা সংঘ বা অন্য কোনো গোষ্ঠী, যে যাই হোক না কেন, সূরা নূর আয়াত নম্বর 23, ইন্নাল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাতিল লুইনু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, নিশ্চয় যারা অপবাদ দেয়, দুর্নাম দেয় সতী সাধবী নারীদের প্রতি এবং নারী পুরুষের প্রতি এবং যারা নিজের সৎকর্ম করে চলে এমন সবার প্রতি, তাদের প্রতি লানত দুনিয়া এবং আখিরাতে আল্লাহর পক্ষ থেকে, ওয়ালাহুম আযাবুন আযীম, এবং তাদের জন্য রয়েছে অত্যন্ত পীড়াদায়ক শাস্তি। 12 নম্বর পয়েন্ট, যারা রাসূলের পথ উপেক্ষা করে অন্য পথকে উত্তম বলে মনে করে এরা অভিশপ্ত। আজকে আমাদের লাইফস্টাইল, খাওয়ার, জীবনযাত্রা, খাদ্যাভ্যাস, পোশাক পরিচ্ছদ, বাড়ি ঘর গোছানো, ব্যাংক ব্যালেন্স, প্রসাধনী, কাপড় চোপড়, ছেলে মেয়েকে শিক্ষাদান, প্রতিষ্ঠান নির্বাচন, সব ক্ষেত্রে কোন দৃষ্টিভঙ্গি কাজ করছে এটির ব্যাপারে আজকে আপনার স্পষ্ট উত্তর বেছে নিতে হবে। যারা রাসূলের পথ অপেক্ষা অন্য পথকে উত্তম মনে করবে তারা আল্লাহর পক্ষ থেকে অভিশপ্ত। আলাম তারা ইলাল, আসছে সূরা নিসা আয়াত নম্বর 51-52, আলাম তারা ইলাল্লাযিনা উতু নাসিবাম মিনাল কিতাবে ইউমিনুনা বিল জিবতি ওয়াত তাগুত ওয়া ইয়াকুলুনা লিল্লাযিনা কাফারু হাউলাই আহাদা মিনাল্লাযিনা আমানু সাবিলা। তুমি কি তাদেরকে দেখোনি যাদেরকে কিতাবের জ্ঞান থেকে কিছু অংশ দেওয়া হয়েছে? তাদের অবস্থা হচ্ছে এই যে তারা জিব এবং তাগুতকে মানে আর কাফেরদের সম্পর্কে বলে ইমানদারদের তুলনায় এরাই তো অধিকতর নির্ভুল পথে চলছে। আজকে নির্ভুল পথ কাদের মনে করছে? যারা সমাজে প্রতিষ্ঠিত, যাদের কথায় মানুষ উঠা বসা করে, যাদের ব্যাপারে মানুষ আতঙ্কে থাকে, যাদের হালাল হারাম না দেখে যাদের কাছে অর্থ চাইলে আর্থিক অথবা অন্য কোনো শক্তির দিক থেকে সহযোগিতা পাওয়া যায়, এদেরকে মান্য করে চলছে। বলা হচ্ছে এ ধরনের লোকদের উপর আল্লাহ লানত বর্ষণ করেছেন, আর যার উপর আল্লাহ লানত বর্ষণ করেন তোমরা তার কোনো সাহায্যকারী পাবে না। প্রিয় উপস্থিতি, এখানে স্পষ্টত হলো জিব মানে তাগুত। তাগুত হচ্ছে আল্লাহর শক্তিকে স্বীকার করা আর তাগুত শক্তিকে অস্বীকার করা। ইমানের ক্ষেত্রে দাবি হলো আগে তাগুতকে অস্বীকার করতে হবে, তারপরে ইমান। দুনিয়ার কোনো কিছু আপনার কিছু করতে পারে না, দুনিয়ার কোনো সৃষ্টি কিছু করতে পারে না, শুধুমাত্র করতে পারে আল্লাহ তাআলা। করতে পারে না এই কথাটাকে আগে স্বীকার করতে হবে, তাগুতকে অস্বীকার করতে হবে, তারপরে আল্লাহর পথকে আপনাকে স্বীকার করতে হবে। তাহলে আপনি ইমানের দিক থেকে এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে। এছাড়াও খারাপ কাজে বাধা না দিলে আপনাকে প্রতি আল্লাহ লানত আসবে। এটি আসছে সূরা মায়েদা আয়াত নম্বর 78-79। 14 নম্বর, জাকাত আদায়ে টালবাহানা করলে আপনার প্রতি আল্লাহর পক্ষ থেকে লানত আসবে। যদি কারো মাঝে চৌর্য বৃত্তির অভ্যাস থাকে তাহলে আল্লাহর পক্ষ থেকে লানত আসবে। মদ নেশার সঙ্গে যারা জড়িত থাকবেন এদের প্রতি আল্লাহর লানত থাকবে। কেউ যদি জমির সীমানা সরিয়ে ফেলে, কোনো দিক থেকে টালবাহানা করে, মিথ্যা রাষ্ট্র নেয়, তাহলে তার প্রতি আল্লাহর লানত দেখা পড়বে।
বিপদে অধৈর্য হয়ে পড়লে তার প্রতি আল্লাহ লানত হবে। সর্বাবস্থায় আল্লাহর উপর ভরসা রাখতে হবে। যদি মনে রাখতে, এই পয়েন্টগুলি আজকে সময়ের সংক্ষেপের কারণে আমি শুধু 18টি পয়েন্ট আপনার সাথে বললাম, বাকি আর কিছু থেকে গেল, ইনশাআল্লাহ পরে জানার চেষ্টা করবেন। তা আল্লাহর পক্ষ থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, ফেরেশতাদের পক্ষ থেকে, সমস্ত মানবতার পক্ষ থেকে লানত আসে, এই কথাটি অত্যন্ত ঘৃণিত কাজ। এটি একটি আমাদের জন্য কল্যাণের পরিপন্থী। এই জায়গাগুলি জানার চেষ্টা করব, মানার চেষ্টা করব। আল্লাহ যেন এই কঠিন, তার লানত মানে কি, যিনি সৃষ্টি করেছেন তার পক্ষ থেকে আপনার প্রতি লানত নাজিল হবে, এটি কি করে আপনি তার দেওয়া জীবন নিয়ে পৃথিবীতে চলে তার পক্ষ থেকে রহমত প্রত্যাশা করতে পারেন? আল্লাহ আমাদের বিষয়টি মনে রেখে আমল করার তৌফিক দান করুন। পৃথিবীর শুরু থেকে যত মুমিন মুমিনা দুনিয়া ত্যাগ করেছেন, আল্লাহ সবাইকে নিজ অনুগ্রহে ক্ষমা করে দেন। পৃথিবীর শুরু থেকে যত মানুষ দিনকে জিন্দা করার কাজে নিজের সময় এবং জান কোরবান করেছেন, তাদের সবাইকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করুন। আজও সারা পৃথিবীর বুকে যারা কোরআন সুন্নাহর বাণীকে বুলন্দ করার জন্য জীবন দিয়ে লড়ছেন, সবাইকে আল্লাহ তাআলা হেফাজত করুন। ধৈর্য ধরে ইমানের উপর টিকে থাকা তৌফিক দান করুন। আমাদের এই বাংলাদেশ, এই মুসলিম কমিউনিটি সহ সারা পৃথিবীর মুসলিম কমিউনিটিকে আল্লাহ রহমতের চাদরে ঢেকে গায়েবী মদদ দিয়ে সাহায্য করুন। পুরো মুসলিম মিল্লাতকে আবার এক এবং অভিন্ন লক্ষ্যে পৌঁছানোর জন্য এক হওয়ার তৌফিক দান করুন। বাংলাদেশের বর্তমান উদ্ভূত পরিস্থিতি থেকে মুসলমানদেরকে সহ এই জনপদকে আল্লাহ তাআলা হেফাজত করুন। যে সিদ্ধান্ত নিলে দায়িত্বশীলদের জাতির জন্য কল্যাণকর হবে, সেই সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করুন। আমরা যারা এখানে আছি, আমাদের পক্ষ থেকে যে সকল পূর্বপুরুষ চলে গেছেন, সবার পক্ষ থেকে ক্ষমা চাইছি। আল্লাহ তুমি তাদের সবাইকে মাফ করে দাও। জানি না, এরকম হাজারো ইলম না জানার কারণে তাদের ভুল হয়ে গেছে, ইলম না বোঝার কারণে অনেক সময় ভুল ত্রুটি হয়ে গেছে। না জানা না বোঝা ভুলের জন্য তাদের পক্ষ থেকে ক্ষমা চাইছি। আল্লাহ তুমি তাদের সবাইকে মাফ করে দাও। আল্লাহ আমরা এখানে যারা আছি, আমাদের সবাইকে, আমরা যারা অতীতে ইচ্ছায় অনিচ্ছায় ছোট বড় গুনাহ করে ফেলেছি, আমাদের সবাইকে মাফ করে দাও। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ আমাদের এই জনপদকে তুমি জমিনি বলা আসমানি বলা শয়তানি ওয়াসওয়াসা প্রবৃত্তির তাড়না থেকে হেফাজত করো। রাব্বুল আলামিন আমাদের এই আগামী প্রজন্মকে তুমি হেফাজত করো। তুমি তোমার রাহে চলবার জন্য আমাদেরকে সহজ করে দাও। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।